আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আর একটি নতুন ভিডিও নিয়ে আবারও চলে আসলাম আপনাদের মাঝে। আজকের ভিডিওতে আমরা কথা বলবো যমুনা ব্যাংকে যাদের অ্যাকাউন্ট আছে, যমুনা ব্যাংকের যে অ্যাপসটি আছে স্বাধীন, সেটার পাসওয়ার্ড যদি আপনি কোনো কারণে ভুলে যান অথবা ইউজার নেম কোনো কারণে ভুলে যান, সেটা কিভাবে নতুন করে তৈরি করবেন সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করব, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। বিশেষ অনুরোধ থাকবে, যারা এখনও পর্যন্ত আমাদের ফেসবুক পেজটি ফলো করেননি, ফেসবুক পেজটি ফলো করে আমাদের সাথে থাকবেন। প্রথমে আমরা স্বাধীন অ্যাপসটি ওপেন করে নিব। আপনারা আগে সম্পূর্ণ ভিডিওটি আমাদের সাথে দেখুন, তারপরে এই প্রক্রিয়ায় আপনিও কাজগুলো করতে পারবেন। অ্যাপস ওপেন হওয়ার পরেই এখানে একটি নোটিফিকেশান পাবেন। এখানে দেখুন হেল্পলাইন নাম্বার আছে, তাদের টেলিফোন নাম্বার আছে। যারা বিশেষ করে প্রবাসে আছেন, যে কোনো সমস্যায় তাদেরকে ফোন দিতে পারবেন। যাই হোক, এখানে যদি আপনি ইউজার আইডি ভুলে যান, ফরগেট ইউজার আইডিতে ক্লিক করে আপনি ফরগেট করে নিতে পারবেন। আর সাধারণত সবাই কিন্তু পাসওয়ার্ডটাই ভুলে থাকে। আপনি যদি পাসওয়ার্ড শুধুমাত্র ভুলে থাকেন, পাসওয়ার্ড রিকভারিতে ক্লিক করে নতুন পাসওয়ার্ড তৈরি করে নিতে পারবেন। তো আমরা এজন্য শুরুতে দেখাবো কিভাবে পাসওয়ার্ড রিকভারি করবেন। তাই পাসওয়ার্ড রিকভারির উপরে আমরা ক্লিক করব। পরবর্তী ধাপে এবার পাসওয়ার্ড রিকভারি করার জন্য আপনাকে ইউজার আইডি, অ্যাকাউন্ট নাম্বার, অ্যাকাউন্টের সাথে লিঙ্ক করা যে মোবাইল নাম্বারটি আছে সেই মোবাইল নাম্বারটি, এবং আপনি যেই তথ্য দিয়ে পাসপোর্ট দিয়ে অ্যাকাউন্ট খুলে থাকলে অথবা এনআইডি কার্ড, মানে যেই অনুসারে আপনি অ্যাকাউন্ট খুলেছেন সেই অনুসারে ডেট অফ বার্থ বসাবেন, আপনার জন্মসাল, মাস, এগুলো, এবং ইমেল অ্যাড্রেস, অ্যাকাউন্টের সাথে লিঙ্ক করা ইমেল অ্যাড্রেস, এই তথ্যগুলো আপনাকে এখানে দিতে হবে। সঠিকভাবে দেওয়ার পর সাবমিটে আমরা ক্লিক করব। আর সিকিউরিটি পারপাস এই তথ্যগুলো আমরা হাইড করে রেখেছি, সেগুলো তো আপনি বুঝে নেওয়ার চেষ্টা করবেন। আমি বলে দিয়েছি কি কি এখানে দিতে হবে। আমরা সঠিকভাবে সব তথ্য দিয়ে দিলাম। সাবমিটে ক্লিক করব। সাবমিটে যখনই ক্লিক করবেন নিচে একটি পারমিশন চাবে কলের। এটা আপনি প্রথমবার যখন নতুন করে ইনস্টল করবেন তখন এটা চাইতে পারে, অ্যালাউ করে দিবেন। যাই হোক, সাবমিটে দিবেন। এরপর আপনার নাম্বারটি অবশ্যই সচল থাকতে হবে, মোবাইল নাম্বারটি। যদি কারো মোবাইল নাম্বারও ভুলে ফেলেন আগে, সেক্ষেত্রে ব্রাঞ্চে যাওয়া ছাড়া কোনো উপায় নেই। ব্রাঞ্চ থেকে মোবাইল নাম্বার, নতুন মোবাইল নাম্বার লিঙ্ক করে নিতে হবে, অ্যাকাউন্টের সাথে অ্যাড করে নিতে হবে। আপনার নাম্বারে ওটিপি যাবে, ওটিপি দিয়ে দেবেন। আর যারা বিদেশে আছেন, সিম রোমিং না থাকলে সিম রোমিং চালু করে নেবেন। আমাদের পাসওয়ার্ড রিসেট হয়ে গিয়েছে অলরেডি। দেখুন আমাদের সিমে কিন্তু মেসেজ চলে আসছে, এটা ইমেলও চলে আসবে। আপনার যে লিঙ্ক করা ইমেলটা আছে এখানে ইউজার আইডি দিয়ে দিয়েছে এবং একটি ওয়ান টাইম পাসওয়ার্ড দিয়ে দিয়েছে। এটা দিয়ে আপনি জাস্ট লগ ইন করে পরবর্তীতে আপনার মন মতো করে পাসওয়ার্ড দিয়ে নেবেন। তো আমরা পাসওয়ার্ডটা কপি করে নিচ্ছি। ইউজার আইডিটা দিয়ে দেব প্রথমে, এরপর নিচের ঘরে পাসওয়ার্ডটা দিয়ে দেব, যে পাসওয়ার্ডটা তারা ওয়ান টাইম হিসাবে দিয়েছে। আপনি যদি বিদেশে থাকেন, সেক্ষেত্রে সিম যদি রোমিং করা না থাকে আপনি ইমেলে চেক করবেন, ইমেলেও কিন্তু আসবে। আর যদি আপনি যে দেশে আছেন সে দেশে আপনার সাথে সিম থাকে, সিমটা রোমিং করে নিলে সবচেয়ে বেটার, ভালো। তো আমরা ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন অপশনে ক্লিক করব। আবারও কিন্তু একটি ওটিপি যাবে মোবাইলে। তো দেখতে পাচ্ছেন ওটিপি, সিম যদি বাংলাদেশে থাকে ওটিপি নিয়ে আসাও কাজ করতে পারবেন। আর যারা দেশে আছেন তাদের সিম তো সচল আছেই। ওটিপি দিয়ে ওকে অপশানে ক্লিক করবেন। এবার হচ্ছে আপনাকে এই পাসওয়ার্ডটি পরিবর্তন করতে হবে। প্রথমেই তারা যেই পাসওয়ার্ডটি দিয়েছে 6 সংখ্যার, সেটা বসিয়ে দেবেন। এবার টাইপ নিউ পাসওয়ার্ড এবং রিটাইপ নিউ পাসওয়ার্ড, এই দোনো ঘরে সেম পাসওয়ার্ড দিতে হবে। পাসওয়ার্ড অবশ্যই স্ট্রং করে দিবেন। আপনার ক্যাপিটাল লেটার, স্মল লেটার, সংখ্যা এবং স্পেশাল ক্যারেক্টার সহকারে আপনি সর্বনিম্ন 8 সংখ্যার একটি পাসওয়ার্ড সর্বোচ্চ 12 সংখ্যার মধ্যে বানাবেন এবং এটা লিখে রাখবেন, বারবার যেন ভুলে না যান। তো আমরা সঠিকভাবে বসিয়ে দিলাম, এরপরে সেভে দিলাম। দেখতে পাচ্ছেন সাকসেসফুলভাবে আমাদের পাসওয়ার্ড পরিবর্তন হয়ে গিয়েছে। আমরা কিন্তু কোনো ধরনের ব্রাঞ্চে বা হেল্পলাইনে ফোন দিতে হয় না, যেটা বাংলাদেশের অনেক ব্যাংকে খুবই বিরক্তিকর বিষয়, যে ইমেল কররে ফোন দিতে হয়, ফোন দাওরে, এই ধরনের অনেক ইস্যু আছে। যাই হোক, আমরা হোম পেজে চলে আসলাম। আচ্ছা, আপনি যদি এবার ফিঙ্গারপ্রিন্ট অ্যাড করেন, নিচে মোর অপশনে যাবেন, এখানে দেখুন বায়োমেট্রিক রেজিস্ট্রেশন, এটাতে ক্লিক করবেন। এরপরে এখানে প্রথম অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনার সেডের ফেস আইডি অথবা সেডে যদি ফিঙ্গার দেওয়া থাকে ফিঙ্গার ক্লিক করতে থাকবেন। এখানে আমি কিন্তু এখন ফিঙ্গার দিচ্ছি, আপনার ফিঙ্গারটা সঠিকভাবে ফিঙ্গারটা দিয়ে দিবেন।
দেওয়ার পর লাস্টে আপনার আবারও ইউজার পাসওয়ার্ড, একটু আগে যে নতুন আপনি নিজের মতো করে পাসওয়ার্ড দিয়েছেন আর ইউজার আইডি তো জানা আছেই, সেটা দিয়ে আপনি এখানে ইনেবল ফিঙ্গারপ্রিন্ট এটাতে ক্লিক করবেন। তাহলে আপনি পরবর্তীতে কিন্তু বারবার পাসওয়ার্ড লিখতে হবে না, আপনি ফিঙ্গার দিয়েও লগ ইন করে নিতে পারবেন অথবা ফেস আইডি দিয়েও লগ ইন করে নিতে পারবেন। ইনেবল এটার উপরে ক্লিক করার পর আপনার ওটিপি যাবে, ওটিপি দিয়ে সাবমিটে ক্লিক করলে সাকসেসফুলভাবে কিন্তু টাচ আইডি রেজিস্ট্রেশন সাকসেসফুল দেখাবে। এখন থেকে আপনি দোনোভাবেই কিন্তু এই অ্যাপসে লগ ইন করতে পারবেন। এটা হচ্ছে যাদের যদি এখন এই যে আপনি লগ ইন করার জন্য ফিঙ্গারের উপরে ক্লিক করবেন, এরপরে আপনার ফেস আইডি দিবেন অথবা ফিঙ্গার দিবেন, দিলেই কিন্তু আপনি ইজিলি অ্যাপসে লগ ইন করে ফেলতে পারবেন উইদাউট পাসওয়ার্ড ইউজার ছাড়া। আর পাসওয়ার্ড দিয়েও আপনি চাইলে ম্যানুয়ালি সবসময় লগ ইন করতে পারেন। আর যাদের ইউজার আইডি আপনারা ভুলে যাবেন, ফরগেট ইউজার আইডিতে ক্লিক করবেন, এখানে বেশি তথ্য লাগবে না। ফরগেট ইউজার আইডিতে ক্লিক করার পর আপনার অ্যাকাউন্ট নাম্বার, মোবাইল নাম্বার সেম ফরগেট পাসওয়ার্ড যেভাবে দিয়েছেন এভাবে এখানে যেই তথ্যগুলো চেয়েছে এগুলো দিয়ে আপনি ইউজার আইডিও ভুলে গেলে সেটাও নিয়ে নিতে পারবেন। দর্শক, যারা বিদেশ থেকে আমাদের ভিডিওটি দেখেছেন অথবা বিদেশে যাবেন আপনার ব্যাংকিং কাজের জন্য অথবা বিকাশ নগদ ব্যবহার করার জন্য, অথবা সিমটা বিদেশে নিয়ে গেলে অনেক সময় বেশি দিন বন্ধ রাখলে সিম নষ্ট হয়ে যায়, আপনি চাইলে সিম রোমিং করে রাখলে সিমটা ভালো থাকবে। এই ধরনের কাজের জন্য যদি আপনি রোমিং চালু করতে চান স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। আর যাদের সিম অলরেডি রোমিং চালু আছে কিন্তু বিকাশ নগদ উপায় এই ধরনের অ্যাপসগুলো ব্যবহার করতে পারছেন না, আমাদের ডিএনএস সার্ভিস নিয়ে সেগুলো ব্যবহার করতে পারবেন। এছাড়াও যাদের সিম রোমিং আছে আপনি আমাদের যে ভিপিএন আছে, ভিপিএন সার্ভিস, সেটার মাধ্যমে আপনি এই ধরনের স্ক্রিনের দেওয়া অ্যাপসগুলো ব্যবহার করতে পারবেন। সেটার জন্য আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে। বিলিয়ন্টের রিচার্জ আমাদের থেকে নিতে পারবেন। এছাড়া প্রবাসীরা সনিডো গ্লোবালের রিচার্জ নিতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন।